পাবিয়াছড়া মণ্ডলের উদ্যোগে শান্তিকেন্দ্র ভিত্তিক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় ১ আগস্ট কুমারঘাটের ভগৎ সিং চৌমুহনীতে। এই দিনের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ৫০ পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাস, কুমারঘাট পৌর পরিষদের চেয়ারপারসন বিশ্বজিৎ দাস, ঊনকোটি জেলার সহ জেলা সভাধিপতি সন্তোষ ধর, বিশিষ্ট সমাজসেবী কার্তিক দাস, সমাজসেবী অনিমেষ সিনহা, সমাজসেবী পবিত্র দেবনাথ সহ অন্যান্য দলীয় সমর্থকেরা। পরবর্তীতে বিধায়ক ভগবান চন্দ্র দাস উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বক্তব্য রাখেন। গ্রামীণ এলাকা, গ্রাম পরিবেশ, শহর সরল প্রকৃতির মানুষ, বাঙালি জাতি উভয় অংশের মানুষ, সরল প্রকৃতির মানুষ। এই দুর্বলতার আমি বলবো সেটা হয়তো রাজ্যের জাতি জনজাতির সাথে দুর্বলতা ছিল, সরলতা। এই সরলতার সাথে মিলিয়ে এ রাজ্যে লম্বা সময় ওই রাষ্ট্রদ্রোহী কংগ্রেস পার্টি শাসন করেছে। এ রাজ্যে রাষ্ট্রদ্রোহে কমিউনিস্ট পার্টি শাসন করেছে। আজকে আমাদের ভাবতে অবাক লাগে, সেই দিন যদি এ রাজ্যে কংগ্রেস কমিটি যদি না থাকতো, অন্য কোনো দলের যদি সরকার থাকতো, তাহলে হয়তো ত্রিপুরার জাতি, ত্রিপুরার জনজাতি, ত্রিপুরার গরিব, ত্রিপুরার শ্রমিক, ত্রিপুরার কৃষক, ত্রিপুরার মধ্যশক্তি, ত্রিপুরার যুব সমাজ, ত্রিপুরার ব্যবসায়ী মন্ডলী অনেক দূর আমরা এগিয়ে যেতাম। কিন্তু দুর্ভাগ্য, এমন দুটি পার্টির সরকার এখন চলেছে, এমন দুটি পার্টিকে আমরা পরিবর্তনের নামে ওনার পালন করে আমরা ক্ষমতা আমার হাতে তুলে দিয়েছিলাম। যারা শাসকের ভূমিকা পালন করতে পারেনি, রাজধর্ম পালন করতে পারেনি, যমরাজের ভূমিকা পালন করেছে। দুটি পার্টি যমরাজ সেজে এ রাজ্যের কৃষিকে ধ্বংস করেছে, জনজাতির জীবন শেষ করে দিয়েছে, বাঙালিদের জীবন শেষ করে দিয়েছে। সমস্ত শ্রেণীর মানুষকে এরা জনদুয়ারে পাঠিয়ে দিয়েছে। জনের দুধ সেজে কংগ্রেস কমিউনিস্ট পার্টি ত্রিপুরা রাজ্যে লম্বা সময় শাসন করেছে। তাই আজকে তারা সোনার ছাড়িয়ে চলে গিয়েছে, সোনার বাইরে চলে গিয়েছে। আমরা জানি যে দেশের একটি অঙ্গরাজ্য ত্রিপুরা, এই ত্রিপুরার মানুষ তাদের পূর্বের ঠিকানা কোথায় ছিল? আমরা কোথায় ছিলাম? আমরা নদীর ওই পারে ছিলাম। হিন্দুস্তান পাকিস্তান হলো, তারপর বাংলাদেশ হলো, আর ওখান থেকে পালিয়ে এসে রিফিউজি হয়েছিল আমেরিকা। যিনি এনেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন নব্বই সময় মানিক সরকারজি, রিফিউজি হয়েছে বাংলাদেশ থেকে। উনি না আসেন, ওনার পিতৃদেব এসছেন, ওনার পিতৃদেব যদি না আসেন, ওনার ঠাকুর দাদা আসছেন। এইভাবে সমস্ত কমিউনিস্ট পার্টি যারা এ রাজ্যের শাসনের নামে শোষণ করেছে, যারা কমিউনিস্ট পার্টির হয়ে এ রাজ্যের মানুষের সঙ্গে প্রতারণা করেছে, প্রত্যেকে রাতের অন্ধকারে পালিয়ে এসেছিল এই পাহাড়ের পার্বতী রাজ্য ত্রিপুরাতে। এই অবস্থায় কংগ্রেস তারা করছে, তারা কিন্তু নদীর ওই পার থেকে এখানে পালিয়ে এসেছিল, রিফিউজি হয়েছিল, রিফিউজি ক্যাম্পে থেকেছিল। ভুলে গিয়েছে, মনে হয় ভুলে গিয়েছে। এবং ভুলারির কথা আমরা শুনেছি
ওই কমিউনিস্ট পার্টি স্লোগান দিয়েছিল আজকে থেকে অনেক বছর আগে, যে বলবে না বাবার নাম আর বলবে না বীরের নাম। এই স্লোগান ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বলেছিল। তাই ভুলের কথা বলতেই পারে, ভুল স্বীকার করে তার অভ্যাস আছে। অনেকবার আমরা দেখেছি ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে ভারতবর্ষের কোটি কোটি মানুষের সঙ্গে প্রতারণা করে, বেইমানি বিশ্বাসঘাতকতা করে শেষ পর্যন্ত তাদের ভুল ভেঙেছে এবং ভুল স্বীকার করেছে। বলছে এটা আমাদের ঐতিহাসিক ভুল ছিল, আমরা ঐতিহাসিক ভুল করেছিলাম। আগামী দিনেও একটা বড় ভুল চাইতে হবে, ভুল স্বীকার করতে হবে, এমনকি দেশবাসীর কাছে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। কুমারঘাট পৌর পরিষদের চেয়ারপারসন বিশ্বজিৎ দাস উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। আমাদের বোর্ড আমরা আপনাদের জন্য যে চেষ্টাগুলো করেছি বা এখনো করছি, আগামী দিনও করব, তার সূত্রে একটা হিসাব আমি আপনাদের সামনে রাখতে চাই। কারণ এটা আমার কর্তব্য আপনাদেরকে জানানো যে আমরা আপনাদের জন্য কি করেছি। আমি সর্বোপরি আমাদের অনেকেই অনেক আশা থাকে, কারোর ইচ্ছে রাস্তা, কারোর ইচ্ছে ড্রেন, কারোর ইচ্ছে পাকা বাড়ি। তো অনেকের এই আশা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি। হয়তো সবার আশা পূর্ণ হচ্ছে না, আগামী দিনে হবে, কারো আশা পূর্ণ হয়ে গেছে। তো এই সুবাদে আমরা এখন পর্যন্ত যে কাজগুলো সম্পূর্ণ করেছি 2022 থেকে শুরু করে এখন অবধি আমরা যে কাজগুলো করেছি তার একটা ছোট্ট হিসাব আমি রাখছি। আপনারা জানেন যে আমাদের যে বর্তমান জলের যে সংকট, সেই সংকট থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু যদি আমরা রক্ষা পেতে পারি, সেই লক্ষ্যে আমরা রেন ওয়াটার হারভেস্টিং তৈরি করেছি কুমারঘাটে বেশ কয়েকগুলো। আমরা 20টি পাকা ড্রেন পর্যন্ত আমরা নির্মাণ করেছি, যেগুলো সম্পূর্ণ হয়ে গেছে। 21টি পাকা রাস্তা আমরা নির্মাণ করেছি। তারপর 55টি আমরা ইমার্জেন্সি বোর্ড বসিয়েছি, যেগুলো থেকে আপনারা বিভিন্ন ইমার্জেন্সি নাম্বার আপনারা পাবেন, যে আপনাদের বিভিন্ন অসুবিধায় আপনারা এগুলো কাজে লাগাতে পারবেন। অনেক সময় কি হয়, সে বিভিন্ন ইমার্জেন্সিতে আমরা নাম্বারগুলো খুঁজে পাই না, তাড়াহুড়ো আমরা ভুলে যাই। তো এই নাম্বারগুলো আমরা ডিসপ্লে করে রেখেছি। আমরা 39টি ব্র্যান্ডিং কার্ড বানিয়েছি। এই ব্র্যান্ডিং কার্ডের মাধ্যমে 39 জন বেকারের কর্মসংস্থান হয়েছে। তাছাড়াও আমরা কুমারঘাটে পৌর পরিষদে সাফাই কর্মী হিসাবে 25 জন আমরা নিয়োগ করেছি। এখানে আরো 25 জনের কর্মসংস্থান হয়েছে। এইভাবে অনেকগুলো কাজের মধ্যে আমাদের যে কাজগুলো হয়েছে, তাই এই কাজগুলোকে মিলে আমরা প্রায় 18,92,000 টাকার উপরে আমরা 18,92,168 টাকা আমরা ব্যয় করে রাস্তা ড্রেন এবং ব্যান্ডিং কার্ড এবং আর বিভিন্ন প্রয়োজনীয় জিনিস আমরা তৈরি করেছি। তার মধ্যে আরো কিছু কাজ আছে যেগুলো আমার চলছে। এই কাজগুলো হলো প্রায় 4,51,73,596 টাকা বরাদ্দ কাজে এখানে এগুলো চলছে। তার মধ্যে আছে বৈদ্যুতিক শ্মশান ঘাট নির্মাণ, 4টি পিঙ্ক টয়লেট নির্মাণ, যেগুলো 4টি সম্পূর্ণ হয়ে গেছে এখন আমাদের। পুকুরের সৌন্দর্যায়ন নির্মাণ, একটি পাকা ড্রেন আনুমানিক এখানে খরচ হবে আমাদের 24,95,595 টাকা। এ ধরনের বেশ কিছু প্রোগ্রাম আমরা নিয়েছি, এগুলো কাজ চলছে, কিছুদিনের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। এবার আমাদেরকে বলতে পারে যে আমরা একটা রাস্তা হয়েছে, একটা ড্রেন হয়েছে, আমার এখানে তো রাস্তাটা হচ্ছে না, আমার বাড়ির পাশে তো ড্রেনটা হচ্ছে না। তো সেই জন্য আপনাদেরকে আমি এটাও বলবো যে আমরা এখানেও পরিকল্পনা নিয়ে রেখেছি, যেটা কিছুদিনের মধ্যে সমাপ্ত হয়ে যাবে। আমরা আরো 31টি পাকা রাস্তা নির্মাণ করার প্ল্যান আমরা নিয়েছি।
18টি ট্রেন আমরা বানাবো। কিছুদিনের মধ্যে তার আমরা প্রস্তুতের টেন্ডার প্রতিষ্ঠানে পাঠিয়ে দেবো, যার মধ্যে 1,41,438 টাকা টেন্ডার অলরেডি আমরা করে দিয়েছি। তো এইভাবে উন্নয়নমূলক কাজ আমরা করে যাচ্ছি। আর সম্পূর্ণ কিছু আপনাদের কাছ থেকে যে রেভিনিউ পাই, সেই রেভিনিউ দ্বারাই এগুলো সম্ভব। তো আপনাদের সেগুলো আমাদের জানারও প্রয়োজন যে আপনাদের সহযোগিতায় এই কাজগুলো হচ্ছে, এবং আপনারা আমাদের বিশ্বাস করে পাঠিয়েছেন আমাদেরকে পৌরসভাতে, আমরা কি আপনাদের জন্য সেই কাজগুলো করতে পারছি কিনা, আমরা আপনাদের আশা পূরণ করতে পারছি কিনা। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।